ধান চাষের চাষি ভাই 25 থেকে 28 দিন একটা গুরুত্বপূর্ণ পর্যায়। অনেক চাষি ভাই আপনারা কমেন্ট করছেন বা জানতে চাইছেন কবে দ্বিতীয় চাপানের ভিডিওটা আসবে। তো আজকে সেই ভিডিওটা আপনাদের জন্য করছি। দেখুন, এই সময় ধানের যে 25 থেকে 28 দিনের যে পর্যায়টা বলছি না, এই সময় যে পাশকাঠিগুলো ছেড়েছে ধানের বা যেগুলো এখনও ছাড়ছে, আপনাদের কাজ হবে সার প্রয়োগ করে একটা সুষম মিশ্রণ তৈরি করে জমিতে প্রয়োগ করে খুব তাড়াতাড়ি সেগুলোকে বৃদ্ধি দেওয়া, অর্থাৎ অন্তিম পর্যায়ে নিয়ে যাওয়া, যাতে করে অধিক পরিমাণে আপনি ফলন পেতে পারেন। একটা কথা মাথায় রাখবেন, আপনি পাশকাঠি সার দিতে যদি দেরি করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে আপনার পাশকাঠি যদি মনে করেন আপনার 35-40 দিনের পরে যদি পাশকাঠি বার হয়, সেগুলোই কিন্তু চাষি ভাই ধান হয় না। যদিও শীষ বার হয়, দেখবেন শীষটা খুব ছোট হয়, আবার কিছু কিছুতে শীষ বারও হয় না, শুধুমাত্র বিচলি কাটার পর দেখবেন খড় হয়ে পড়ে থাকে। তো আমাদের কাজ হবে এই সময় 25 থেকে 28 দিনে আমাদের মোটামুটি সার ব্যবস্থাটাকে কমপ্লিট করে দিয়ে গাছগুলোকে খুব সুন্দর তাড়াতাড়ি আপনার বৃদ্ধি দেওয়া। তা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করছি সেই দ্বিতীয় চাপানের ভিডিও নিয়ে। এই সময় আপনারা কোন সারটা দেবেন জমিতে। আপনি চাষি ভাই চাপান সারটা কমপ্লিট করছেন, তার কিছুদিনের ভিতরে গাছ দেখবেন আপনার একদম সবুজ হয়ে গেছে, আর পাশকাঠিগুলো একদম জমি প্রায় ভরে ফেলবে, একবার কভার করে ফেলবে। তো ঠিক সেই সময় আপনার বিভিন্ন ধরনের কীটপতঙ্গ কিন্তু আকর্ষিত হবে, জমিতে এসে বাসা বাঁধবে, পাতাগুলোকে বিকৃত করবে, আর মথ এই সময় কিন্তু সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়াবে। আর মথ আসা মানে আপনি মনে করবেন আপনার জমিতে মাজরার অ্যাটাক হবে 7 থেকে 8 দিনের ভিতরে। এই সময় তাহলে আপনার কীটনাশক হিসাবে চাপানের সঙ্গে কি দেব, আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে সেটা আলোচনা করব। আরও একটা বিষয়, সেটা হচ্ছে ধরুন আপনার জমিতে আপনি সার প্রয়োগ করলেন, সার প্রয়োগ করার পরেও আপনার গাছগুলো উঠছে না, কেমন যেন আপনার মনে হচ্ছে বসে আছে, তাহলে সেক্ষেত্রে কি করবেন, একটা সুন্দর সমাধান দেব। তো আপনাদের সঙ্গে চাষি ভাই আমি রয়েছি সুশোভন, আপনারা দেখছেন গ্রিন ওয়েভ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল। দেখুন, আজকে এটা দিয়ে আমার ধান চাষের 6 নম্বর ভিডিও হচ্ছে, এই বছরের আমন ধানের 6 নম্বর ভিডিও। একদম বীজ নির্বাচন, তারপরে চারা তৈরি করা, তারপরে দেখুন এই সময় যে চাপানের কথাটা বলছি চাষি ভাই, দেখুন এটা আপনাকে বুঝতে হলে অল্প একটু এই কাদার ভিডিওটা, কাদাতে কোন সার দিয়েছিলাম সেটা আপনি দেখবেন একটু, আর 10 দিনের মাথায় কি দিয়েছিলাম দেখুন। প্রথমে তখনই আপনাদের বলেছিলাম যে সার ব্যবস্থা ভেঙে দিন যদি অধিক ফলন পেতে হয়, আর গাছগুলোকে 15 দিনের গাছকে যদি 25 দিনের মতো মনে হতে হয়, তাহলে সার ব্যবস্থা ভেঙে দিন। তো আমার অনুযায়ী অনেক চাষি ভাই আপনারা চাষ করেছেন, আবার অনেকে সাহস পাননি, আবার কেউ হয়তো অল্প পরিমাণে করেছেন। আর আপনি এটা যদি করেন তাহলে অন্যান্য চাষি ভাই আপনার ধানকে কিন্তু ধরতে পারবেন, এটা বলেছিলাম। যে সমস্ত চাষি ভাই আপনারা কাদাতে কোনো প্রকার সার দেন না, তারা এই সময় কি চাপানে ব্যবহার করবেন সেটাও আজকে আপনাদের সঙ্গে বলবো। দেখুন, তারপরে আমি ভিডিও দিয়েছিলাম আপনাদের 10 দিনের মাথায় যে সারটা দিতে হয় কি কি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে হচ্ছে 25 থেকে 28 দিনের ভিতরে কি দেবেন, সেটাই আজকের ভিডিওতে আলোচনা করছি। সমস্ত চাষি ভাই প্রথম এই ভিডিওতে আপনারা আসলেন এই চ্যানেলে, এই ভিডিওর মধ্য দিয়ে আমি রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এরপরে ধানের যে সমস্ত পরিচর্যাগুলো আসবে সেগুলো তো প্রতিনিয়ত আপনাদের কাছে তুলে ধরবো, মানে প্রত্যেকটা পর্যায়ের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আর একটা বিষয় দেখুন, কদিন আগে আপনাদের এই জমি থেকে মানে ধানের যে আগাছানাশক কীভাবে 100% নির্মূল করবেন, তার কাজ কেমন সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম ওষুধটা সম্পর্কে। এই দেখুন একদম 100%, কোথাও একটা ঘাসও নেই, সব কিন্তু মোড়ে কমপ্লিট। খেয়াল করুন, জমি পরিষ্কার, একদম 100% জমি পরিষ্কার। এই দেখুন, এবার দেখুন এখন যে চাপান ব্যবস্থাটার কথা আমি বলছি, এটা জানার জন্য যারা আগের ভিডিও দেখেননি অল্প একটু শুনে নেবেন, অথবা যারা আপনারা আগেরটা দেখেছেন তো সামান্য আমি সংক্ষেপে অল্প একটু বলে দেবো, বেশি সময় নেব না। তো প্রথম হচ্ছে কাদাতে আমরা কোন কোন সার কী পরিমাণে দিয়েছিলাম একদম সংক্ষেপে বলছি। এখনও তো চাষি ভাই অনেকে আপনারা লাগাচ্ছেন, তো আপনারা এটা ব্যবহার করে দেখুন, বেটার রেজাল্ট। তো প্রথম হচ্ছে 12-32-16 যে সারটা ধান চাষে কাদাতে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আপনারা 24 কেজি 1 বিঘাতে দেবেন, তার সঙ্গে আপনারা 3 কেজি পটাশ দেবেন, আর 8 কেজি খোল দেবেন। এটা হচ্ছে প্রথম মিশ্রণ। এবার 12-32-16 যদি না পান, আপনারা ডিএপি দিয়ে করতে চান, তাহলে ডিএপি আপনারা 16 কিলো ব্যবহার করবেন 33 শতকের বিঘাতে, সঙ্গে আপনারা 9 কেজি পটাশ দেবেন। খেয়াল করবেন পটাশ, এখানে যেহেতু ডিএপির ভিতরে পটাশ নেই, তাহলে 9 কেজি পটাশ দেবেন, 8 কেজি খোল দেবেন। কেমন? আর একটা ছিল যেটা আমি করি, সিঙ্গেল সুপার ফসফেট, সব থেকে বেশি কার্যকারী, কারণ ওর ভিতরে ক্যালসিয়াম এবং আপনার সালফার এক্সট্রা পাওয়া যায় সেই জন্য, আর সঙ্গে ফসফরাস তো থাকেই। তো 50 কেজির 1 বস্তা আপনারা কাদাতে দেবেন, তার সঙ্গে দেবেন হচ্ছে আপনারা 10 কেজি ইউরিয়া, আর হচ্ছে 9 কেজি পটাশ।
এই যে তিনটের কথা বললাম কাদার, এই তিনটের যে মিশ্রণ আপনার তিনটেই কিন্তু সেম কাজ হয়। এইবার চাষি ভাই ধানের যখন মোটামুটি 10 দিন বয়স হয়েছিল তখন আপনাদের দিতে বলেছিলাম আপনার 10 কেজি ইউরিয়া আর একবার, আর সঙ্গে জিঙ্ক সালফেট আর হচ্ছে সালফার। দেখুন কাদাতে জিঙ্ক সালফেট দিতে বারণ করেছিলাম, কারণ সেখানে ফসফেট জাতীয় সার ছিল, বিক্রিয়া করতো, আপনার কাজটা পাওয়া যেত না। এইবার আসি 25 দিনের কথায়। 25 দিনের সার ব্যবস্থা আপনার দেওয়ার আগে একটা জিনিস মাথায় রাখবেন, আমরা আমন ধান যখন চাষ করি সেখানে ইউরিয়া সার মোট 1 বিঘায় 33 শতকে 30 কেজি দেব, এটা কিন্তু মাথায় নিয়ে চলি। আর এর সঙ্গে পটাশ আমরা 20 কেজি খাওয়াবো, সেটা দুটো পর্যায়ে হতে পারে অথবা 3টে পর্যায়ে হতে পারে। এই যে আমার 25 থেকে 28 দিনে যে চাপানটা দেব, এখনও কিছু 5 কেজি 4 কেজি এরকম কিছু সার হাতে রেখে দেব, যেটা আমরা 35 থেকে 40 দিনে দিতে পারি গাছের কন্ডিশন অনুযায়ী। তো এখন আপনারা চাপানে দেবেন 33 শতকে 8 কেজি ইউরিয়া। দেখুন খরচ কত কম, আমি ভাগে ভাগে বিভিন্ন উপাদান দেব কিন্তু খরচ কিন্তু কম। আপনাদের মনে হতে পারে যে খরচ বোধহয় অনেক বেশি, কিন্তু না, এর পরের ভিডিওতে টোটাল খরচ কত সেটাও তুলে ধরবো আপনাদের সঙ্গে। তো 8 কেজি ইউরিয়া দেবেন, তার সঙ্গে দেবেন 7 কেজি পটাশ, তাহলে 8 কেজি ইউরিয়া 7 কেজি পটাশ, আর এর সঙ্গে ম্যাগনেসিয়াম সালফেট এই মুহূর্তে সব থেকে বেশি জরুরি গাছের, কারণ তারা তো পাশকাঠি ছাড়ছে, প্রচুর পরিমাণে পাশকাঠি ছাড়বে আর গাছে প্রচুর পরিমাণে খাদ্যের দরকার হবে। যত খাদ্য বেশি তৈরি করতে পারবে মনে করবেন তাড়াতাড়ি পাশকাঠিগুলো বাড়বে এবং অধিক সংখ্যক পাশকাঠি হবে। আর এই খাদ্য তৈরি করার জন্য এই যে পাতা দেখছেন, এই পাতা যত সুন্দর লাশ গ্রিন সুন্দর সবুজ হবে, অর্থাৎ মনে করবেন এর ভিতরে প্রচুর পরিমাণে ক্লোরোফিল আছে এবং সেগুলো সক্রিয় ক্লোরোফিল। আর এর জন্য আপনাদের প্রয়োজন হয় ম্যাগনেসিয়াম, ঠিক আছে? তো সেই ম্যাগনেসিয়ামের আমাদের চাহিদা পূরণ করার জন্য ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করতে হবে। তো ম্যাগনেসিয়াম সালফেটের ভিতরে সালফার এক্সট্রা পাওয়া যাবে আর ম্যাগনেসিয়াম পাওয়া যাবে। ম্যাগনেসিয়াম আপনারা জানেন ক্লোরোফিলের মানে পাতায় যে ক্লোরোফিল থাকে তার প্রধান ধাতব উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম, এই জন্য এটা আপনারা এই সময় দেবেন। আর এর সঙ্গে যেটা দেবেন সেটা হচ্ছে পাতা দেখবেন ফ্যাকাশে টাইপের হয়ে যায়, একটা সাদাটে টাইপ হয়ে যায়, তখন মনে করবেন গাছে ফেরাস সালফেটের অভাব আছে, লোহা। এই লোহার অভাবে গাছে কিন্তু ক্লোরোসিস রোগ হয়। ধানের ক্ষেত্রে কিন্তু ফেরাস সালফেট একটা গুরুত্বপূর্ণ উপাদান, এটার দাম বেশি পড়ে না, 1 কিলোর দাম পড়ে আপনার 56 টাকা। ফেরাস সালফেট দেবেন মোটামুটি 1 কেজি 33 শতকে, আর একটা যেটা ম্যাগনেসিয়াম সালফেটের কথা বলছি সেটা আপনারা দেবেন এই ধানের ক্ষেত্রে 1.5 কিলো মতো। ব্যাস এটুকু দিলেই কিন্তু যথেষ্ট। তাহলে কি দিলেন? ইউরিয়া, পটাশ, ম্যাগনেসিয়াম সালফেট আর একটা ফেরাস সালফেট। খেয়াল করে দেখুন জিঙ্ক সালফেট এখানে দেওয়া হয়নি। তো জিঙ্ক সালফেট আমরা তো 10 দিনের মাথায় দিয়েছিলাম, আর 10 দিনের মাথায় দেওয়ার জন্য সেখানে গাছে প্রচুর পরিমাণে পাশকাঠি তখন থেকে সম্ভাবনা তৈরি হয়ে গেছে, প্রচুর পরিমাণে পাশকাঠি অ্যাডভান্স আপনি পেয়ে যাবেন যদি সেই সময় ব্যবহার করে থাকেন। আর যে সমস্ত চাষি ভাই আপনারা কাদাতেও কিছু দেননি, 10 দিনের ভিতরেও কিছু দেননি, তাহলে সেটা কিন্তু চাষি ভাই একটা ভুল হয়েছে। কখনো যারা এই ভেঙে ভেঙে সার দিচ্ছেন তাদের সাথে ওই একবারে সার দেওয়া কখনো কিন্তু পারবে না। এটা খেয়াল রাখবেন, আপনি একবারে জমিতে বেশি পরিমাণে যদি ইউরিয়া প্রয়োগ করেন 25 কেজি 20 কেজি, তাহলে সেটা কিন্তু এক ধরনের ভুল হবে। গাছ নরম হবে, পাতাগুলো চওড়া হবে, খুব তাড়াতাড়ি লম্বা টাইপের হয়ে যাবে, সেখানে কীটপতঙ্গের আক্রমণ হবে এবং পরবর্তীকালে ধান পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যারা প্রথমে কিছু দেননি তাহলে সেক্ষেত্রে তারা কতটুকু ইউরিয়া দিতে পারেন? এক্ষেত্রে 15 কেজি দিতে পারেন আর হাতে কিছু রেখে দেবেন। তো এই সময় 15 কেজি ইউরিয়া দেবেন আর 10 কেজি পটাশ দেবেন, আর সঙ্গে জিঙ্ক সালফেটটা অবশ্যই দেবেন। জিঙ্ক সালফেট আপনারা 2 কিলো দেবেন, ম্যাগনেসিয়াম সালফেট দেবেন 1.5 কেজি, আর 1 কেজি আপনারা সালফার দিয়ে দেবেন। অবশ্যই সালফার কিন্তু মাস্ট এই সময় দিতেই হবে। তাহলে দেখুন কতগুলো উপাদান একসাথে ধানে দিতে হচ্ছে। এটাই যদি আপনি ভেঙে ভেঙে দিতেন তাহলে কত ভালো কাজ হতো। এবার চাষি ভাই দেখুন সারগুলো দেওয়ার পর গাছগুলোর পাতা যখন এই রকম সবুজ হবে না, এরকম গাঢ় সবুজ হবে, তখন কিন্তু কীটপতঙ্গ আসবে। তো আমাদের এই গাছের পাতাগুলোকে বিষাক্ত করতে হবে যাতে করে বিভিন্ন ধরনের মথ, কীটপতঙ্গ, চোষক পোকা এগুলো না আসে। তাহলে সেক্ষেত্রে আপনারা কি ব্যবহার করবেন? 1 নম্বর যেটা আমার পছন্দ এবং কাজ খুব ভালো আপনাদের বলি, সেটা হচ্ছে বারুজ। আপনারা বারুজ ব্যবহার করবেন। বারুজ ব্যবহার করবেন 1.5 কেজি 33 শতকে। দেখুন এই বারুজের ভিতরে টেকনিক্যাল আপনাদের বলে দিয়ে, এর ভিতরে আছে আপনার কার্টাফ হাইড্রোক্লোরাইড, কেমন কার্টাফ হাইড্রোক্লোরাইড, আর আছে ইমাম্যাক্টিন বেনজোয়েট। এটা কিন্তু এক্সট্রা উপাদান। ইমাম্যাক্টিন বেনজোয়েট 0.25%-এর ভিতরে মেশানো আছে, যেটা মোটামুটি শুধু কার্টাফ হাইড্রোক্লোরাইড জমিতে দিলে যা কাজ পাবেন তার থেকে ইমাম্যাক্টিন মেশানোর জন্য জমিতে দিলে খুব তাড়াতাড়ি কাজটা বেশি পাবেন।
মোটামুটি আপনার মনে রাখবেন 2 দিনের ভিতরেই অ্যাকশনটা শুরু হয়ে যায়। আর ইমামেক্টিন বেনজয়েট আপনারা জানেন যে জমিতে আমরা বিভিন্ন ফসল উপরে স্প্রে করি লেদা পোকা মারার একটা খুব সুন্দর একটা ওষুধ। আর আপনি যদি এটা ব্যবহার না করেন, যদি কার্টআপ এই সময় আপনি দিতে পছন্দ না করছেন, তাহলে আপনি ক্লোরোঅ্যান্টানিলিপ্রল এই সময় দিতে পারেন। তো ক্লোরোঅ্যান্টানিলিপ্রল হিসাবে ফাটেরা সব থেকে ভালো। এফএমসি কোম্পানির ফাটেরা আপনারা এই সময় দিতে পারেন। অনেক চাষি ভাই ধানে কিন্তু ফাটেরা ব্যবহার করে থাকেন। তবে এই যে ফাটেরা বা আপনারা কার্টআপ হাইড্রোক্লোরাইড ব্যবহার করছেন, এখানে কিন্তু একটা কথা আছে। এই সময় আপনি যখন যেটা দিচ্ছেন ধানে, ধরুন আপনি এখানে কার্টআপ হাইড্রোক্লোরাইড দিলেন, সঙ্গে ইমামেক্টিন বেনজয়েট অর্থাৎ বারুজ দিলেন, তাহলে এরপরে আমরা যে স্প্রেটা করব সেখানে কিন্তু আপনাকে ক্লোরোঅ্যান্টানিলিপ্রল করতে হবে। তাহলে দেখুন টেকনিক্যালটা কিন্তু চেঞ্জ হলো, তাহলে দারুণ কাজ হবে, মাজরা আপনার জমিতে কিন্তু লাগবে না। আর এখন যদি ক্লোরোঅ্যান্টানিলিপ্রল দেন অর্থাৎ ফ্যাটেরা দেন, তাহলে পরবর্তীকালে আপনাকে মানে কিছুদিন বাদে যে স্প্রেটা আমাদের করতে হবে মোটামুটি 30 দিনের মাথায়, তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু কার্টআপ হাইড্রোক্লোরাইড যেটা 75% এসপি আকারে থাকে আপনারা ব্যবহার করবেন, আর তার সঙ্গে প্রোফেক্স সুপার মিশিয়ে স্প্রে করতে হবে, এটা মনে রাখবেন। এবার চাষি ভাই, ধরুন ধানগুলো বসে গেছে, আপনার সার প্রয়োগ করার পরেও ধান গাছের এইরকম জোর আপনি পাচ্ছেন না, যেন সবুজ ভাব আসতে চাইছে না, হলুদ ফ্যাকাশে হয়ে পড়ে আছে। আপনার তখন মাথায় আসবে কিন্তু এত সার দিলাম, তাহলে সারগুলো যাচ্ছে কোথায়? তখন আপনাকে কিন্তু ভাবতে হবে জমিতে পিএইচ লেভেলের গন্ডগোল আছে। পিএইচ লেভেল আপনার যদি কম হয়ে যায় 5.5-এর নিচে অথবা 8-এর উপরে উঠে যায়, সেক্ষেত্রে ধানের এই বিভিন্ন খাদ্য উপাদান গাছ কিন্তু মাটি থেকে তুলতে পারবে না। তাহলে আপনাকে পিএইচ লেভেলটাকে একটু কন্ট্রোল করার জন্য যে কাজগুলো করবেন সেটা হচ্ছে, আপনার কোনো পরীক্ষা করার দরকার নেই। আপনি 1 বিঘা 33 শতকে জমিতে মাত্র 100 বা 120 গ্রাম বাজার থেকে ফটকিরি, দাড়ি কাটা যে ফটকিরি পাওয়া যায় সেটা নেবেন, এবং জমিতে যখন জল ছাড়বেন সেই পাইপের মাথায় একটা ন্যাকড়া দিয়ে বেঁধে দেবেন। কিভাবে দেখুন ফটকিরির কি কাজ, কি দারুণ কাজ, আমার আগের ভিডিও দেওয়া আছে, আমি স্ক্রিনে সেটা দিচ্ছি সেই ভিডিওটা, আর যদি পারি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো, আপনারা সেটা দেখে নিতে পারেন। আর যে দুটো উপাদান দেবেন একটু এক্সট্রা খরচ হবে, সেটা হচ্ছে ইনজেক্ট, মোটামুটি 200 টাকা মতো 100 গ্রাম, সেটা 33 শতকে মানে ছেটাতে হবে। আর একটা বলছি, যদি না পান তাহলে অক্সিজেন পেয়ে যেতে পারেন, ঠিক আছে? অক্সিজেন আপনারা 500 গ্রাম দেবেন 1 বিঘা জমিতে, এটাও কিন্তু হিউমিক আছে, পটাশিয়াম অক্সাইডের ভিতরে আছে। তো এই উপাদান দিলেন, আর এর সঙ্গে যেটা মেশাবেন সেটা হচ্ছে মাইক্রোরাইজা। অবশ্যই 1 বিঘা জমিতে 1 কেজি দেবেন, 180 টাকা মতো দাম নেয়, কৃষি রসায়নের এটা পাওয়া যায়। তো মাইক্রোরাইজা আপনারা এটা জমিতে দিতে পারেন। এবার দিলে কি হবে দেখুন, মাইক্রোরাইজা এটা কিন্তু এক প্রকার উপকারী ছত্রাক, ধানের শিকড়ের সঙ্গে মাটির ভিতরে যত খাদ্য উপাদান আছে তার সঙ্গে কানেক্টেড করবে, মানে কানেকশান করবে। এর যে মাইসোলিয়াম থাকে, তারপরে হাইফি গঠন করার মধ্য দিয়ে এটা মূলের সঙ্গে খাবারের সঙ্গে এক প্রকারের অবিচ্ছিন্ন কানেকশান তৈরি করবে, যেটা গাছকে খুব সহজে খাবার খেতে সাহায্য করবে। এই মাইক্রোরাইজা নিয়েও ধানের ক্ষেত্রে কিন্তু সুন্দর একটা ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। তো মাইক্রোরাইজা, হিউমিক আর ফটকিরি এই 3টে ধানে প্রয়োগ করলে ধান একদম সবুজ হয়ে আপনার কয়েকদিনের ভিতরে আবার কিন্তু মানে ওই ফ্যাকাশে ভাব কাটিয়ে উঠে সবুজ হয়ে উঠবে। এবার দেখুন, আপনাদের বলেছিলাম যে ইউরিয়া মোটামুটি বর্ষাকালে আমন ধানের ক্ষেত্রে 1 বিঘাতে আমরা 30 কেজি ব্যবহার করি। তাহলে কাদাতে দিয়েছিলাম 10 কেজি, তারপরে দিলাম 10 কেজি, আর এখানে দিলাম 8 কেজি, হাতে থাকলো 2 কেজি। গাছের কন্ডিশন অনুযায়ী 30 থেকে 40 দিনের মাথায় আপনাকে আর 2-4 কেজি বাড়াতে পারেন, কোনো সমস্যা নেই। 35 থেকে 40 দিনে গাছের কন্ডিশন বুঝে আপনাকে কিছু পরিমাণ ইউরিয়া দিতে হতে পারে। আরেকটা সেটা হচ্ছে পটাশ। প্রথমে কাদাতে আমরা পটাশ দিয়েছিলাম চাষি ভাই 9 কেজি, আর এই সময় এখন ব্যবহার করছি কত, 7 কেজি বা 8 কেজি, তাহলে 16-17 কেজি এই সময় আমরা পটাশ দিচ্ছি। তাহলে আপনার হাতে এখনও কিন্তু 4 থেকে 5 কেজি পটাশ থেকে যায়, সেটা আপনার 35 থেকে 40 দিনের মাথায় জমিতে কিন্তু ইউরিয়ার সঙ্গে প্রয়োগ করতে হতে পারে গাছের কন্ডিশন অনুযায়ী। তখন যদি আপনি পটাশটা মানে ছিটিয়ে দেন, তাহলেও কিন্তু কোনো প্রকারের ক্ষতি হবে না, এবং বরং ধানের দানা আরও বেটার হবে, গাছ কিন্তু শক্ত হবে। ভিডিওটি যদি ভালো লাগে চাষি ভাই, তাহলে আপনাদের যদি মনে হয় যে প্রয়োজনে লাগতে পারে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর আপনাদের একটা লাইক দিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন কোনো ধানের ভিডিও নিয়ে।